রায়গঞ্জ মেডিকেলে হুইল চেয়ার না পেয়ে স্বামীকে পিঠে নিয়ে একতলা থেকে দ্বিতীয় তলায় গেলেন স্ত্রী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জ মেডিকেলে। মেডিকেল সূত্রে জানা গেছে, রায়গঞ্জের রায়পুর এলাকার বাসিন্দা পরিতোষ বর্মনের পায়ের সমস্যা থাকায় বহির্বিভাগে হাড়ের ডাক্তার দেখাতে আসেন স্ত্রীর সাথে। কিন্তু মেডিকেলে হুইল চেয়ার না পেয়ে পরিতোষ বর্মনের স্ত্রী সলিতা বর্মন পিঠে করে স্বামীকে বহির্বিভাগে নিয়ে যায়। এই ঘটনা নিয়ে ওই দম্পতি জানান, আইসে মনে করি যে টিকিট করলো, মেম্বারের টিকিট কাটে দিল, ওটা পেয়েছি। তারপরে হুইল চেয়ারের ব্যবস্থা করে দিবে বলো কি বৌদি আপনি ওখানে থাকেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। পরে দেখছি নাই, কোনো ব্যবস্থা নাই। গেটটাতে আবার টোটোটাও থাকতে দিবে না, বলছে দূরে রাখেন দূরে রাখেন। তো রুগীটা নামাবো, তারপর তো টোটোটা যাবে, কোনো কথাই শুনে না। ওখানে ওখানে আমি তো পড়াশোনা জানি না, কাউকে কি বলবো। তারপরে আমি বললাম তাহলে এই যখন ব্যবস্থা হচ্ছে না, তাহলে আমি ওকে পিটি করে নিয়ে যেতে যাবো। পরে আমি গেটে টোটোতে উঠে টোটোটাকে ছেড়ে দিচ্ছি। ওকে রাখলে তো আমার পয়সা দিতে হবে, পয়সা হলে তো আমি তাহলে তো এগুলাতে আসতাম না। পয়সা নাই দেখে 2-3 দিন ধরে পরে আমি পিঠে করলাম, পিঠে করে তারপর তোমার একতলায় নিয়ে আসি। আজকে আমার কয়েকদিন আগে চাল থেকে পড়ে গেছি, তো আজকে হসপিটালে আনলো। এটার এটার কোনো ব্যবস্থাই দেখি না। পরে পিঠে করে আমার স্ত্রী পরে পিঠে করে আনলো আর কি এখানে হসপিটালে। না, একটাও নাই চেয়ার। ওই যে পিঠে করে পরে আনলো আমার স্ত্রী। কি বলবেন মানে এরকম একটা ঘটনা, আপনি এত বড় হসপিটালে আসছেন। হ্যাঁ, ওইটাই তো বলছি, এত বড় হসপিটাল, একটা হুইল চেয়ার নাই। যদিও মেডিকেলে হুইল চেয়ার পর্যাপ্ত রয়েছে বলে জানান রায়গঞ্জ মেডিকেলের MSVP। হুইল চেয়ার সাফিসিয়েন্ট আছে, একটু ধৈর্য ধরে ওয়েট করলেই নিশ্চয়ই পাওয়া যেত। এরকম একটা বিরল দৃশ্য কিন্তু আপনার হসপিটালে দেখতে পেলাম আজকে। আমরা আবার দেখবো হুইল চেয়ার সাফিসিয়েন্ট স্টক করার ব্যবস্থা করব, কিন্তু হুইল চেয়ার এবং স্ট্রেচার ট্রলি সবসময় অ্যাভেলেবেল থাকে এমার্জেন্সি ওয়ার্ডের সামনে। ব্যুরো রিপোর্ট, দিনাজপুর টুডে।